সত্যতা যাচাই করার কিছু নিদর্শন তাদের কাছে জানতে চেয়েছিল। তো মদিনার ইহুদিদের আলেম যারা ছিলেন তারা মক্কার কাফেরদেরকে 3টা প্রশ্ন করেছিল। এই 3টা প্রশ্ন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করবেন। যদি সে জবাব দিতে পারে তাহলে সে সত্যিকারের নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে সে মিথ্যা ভণ্ড। তো তারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন যে আগামীকালকে বলে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার সাথে ইনশাআল্লাহ এই কথাটা যুক্ত করেন নাই, যে কারণে টানা 15 দিন বিশ্বনবীর কাছে কোনো ওহী আসে না। 15 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো এবং তাদের 3টা প্রশ্নের জবাব দাও। প্রথম প্রশ্ন ছিল, ওই সমস্ত যুবক যারা গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় কাটিয়েছে তাদের সম্পর্কে আপনি কি জানেন? তো প্রথম প্রশ্ন সম্পর্কে আমরা গত সপ্তাহে জেনেছি, সেই গুহার ভিতরের সেই যুবকদের ঘটনা আমরা শুনেছি, সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় দলের যে প্রশ্ন ছিল সেটি হলো যে এমন কোন বাদশা ছিল যিনি পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত পুরো পৃথিবী ভ্রমণ করেছিল, সেই বাদশা সম্পর্কে আপনি কি জানেন? সেই বাদশার নাম কি, তার সম্পর্কে কি জানেন? তো এই প্রশ্ন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো যে সেই বাদশা কি, যার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যিনি ভ্রমণ করেছিলেন, সেই বাদশা সম্পর্কে আপনি কি জানেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে রাসূল আপনি আমাদেরকে বলে দেন সেই বাদশা সম্পর্কে আমরা জানতে চাই। সূরা কাহাফ 18 নম্বর সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে এই আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন, সেই বাদশার নাম হলো যুলকরনাইন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, হে রাসূল আপনার কাছে কাফিররা প্রশ্ন করে যুলকরনাইন সম্পর্কে। তো আপনি তাদেরকে বলেন, কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, যে আপনি বলেন আমি তোমাদেরকে এখন যুলকরনাইন সম্পর্কে, সেই বাদশা সম্পর্কে আমি তোমাদেরকে এখন কিছু কথা বলবো, তার সংক্ষিপ্ত ঘটনা তোমাদের সামনে বর্ণনা করব। তার সংক্ষিপ্ত ঘটনা তার কি ছিল আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। বাদশা যুলকরনাইন এমন একজন বাদশা ছিল, আল্লাহ তাআলা বলেন আমি তাকে পুরো পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছি। সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন এমন 4জন ব্যক্তি, পৃথিবীর ইতিহাসে 4জন ব্যক্তি সারা পৃথিবীর বাদশা ছিল। তার ভিতরে 2জন হলো কাফের খোদাদ্রোহী, আর 2জন হলো ইমানদার মুসলমান। কাফেরদের ভিতরে 2জন ছিল, একজন হলো নমরুদ, আমরা অনেকেই নাম শুনেছি, সে সারা পৃথিবীর বাদশা ছিল। আরেকজন হলো বখতে নসর, অনেকেই নাম শুনেছি, অনেকেই হয়তো শুনে নেই, তার ইতিহাস লম্বা ইতিহাস রয়েছে। আর মুসলমানদের ভিতরে 2জন বাদশাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছেন। তার ভিতরে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি নবীও ছিলেন। তাকে পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছেন, যার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। এটা আমরা পরবর্তী আলোচনার ক্ষেত্রে আসলে আমরা আলোচনা করব। 4 নম্বর আরেকজন মুসলমানদের ভিতরে যাকে পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন তার নাম হলো যুলকরনাইন, যাকে পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, শুধু সাথে বাদশাহী দিয়ে, বাদশাহীর সাথে সাথে তার সামনে কোন ধরনের বিপদ, কোন ধরনের কাজ যখন সামনে আসবে
জন্য যা যা দরকার সব আমি আল্লাহ যুলকারনাইনকে দিয়েছিলাম। এত ক্ষমতা আমি তাকে দিয়েছিলাম, সারা পৃথিবীর বাদশা আমি যুলকারনাইনকে বানিয়েছি। তো এই যুলকারনাইনের তিনটা সফরের ঘটনা কোরআনের এই জায়গাতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কাফেরদের ওই প্রশ্নের জবাবে তার তিনটা সফর তিনি করেছিলেন, সেই তিনটা সফরের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন ফাআতবা'a সাবাবা, যে তিনি একটা সফর করলেন, রওনা করলেন, পথ চলা শুরু করলেন। তাকে একটা আল্লাহ তাআলা কুদরতি ঘোড়া দিয়েছিলেন, যে ঘোড়ায় যখন তিনি উঠতেন মুহূর্তের ভিতরে তিনি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতেন। তো তিনি এই ঘোড়ার উপরে বসে সফর করা শুরু করলেন, সফর করা শুরু করলেন। সফরটা কোন দিকে ছিল? আল্লাহ তাআলা বলেন সফরটা ছিল হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনি হামিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হযরত যুলকারনাইন যখন তিনি রওনা হয়ে গেলেন, তার সফরটা ছিল যেদিকে সূর্যটা ডুবে যায় পশ্চিম দিকে তিনি সফর শুরু করলেন। তিনি যখন পশ্চিম দিকে রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে এমন একটা জায়গায় চলে গেলেন, যেই জায়গায় গিয়ে দেখলেন সূর্যটা ডুবতেছে। সূর্য ডোবার মুহূর্তে তিনি ওই জায়গাটাতে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি দেখতে পেলেন ফি আইনি হামিয়া, যে একটা ময়লাযুক্ত পানির মতো দেখা যায়, পুকুরের মতো দেখা যায়, ময়লাযুক্ত ঘোলা পানির ভিতরে এই সূর্যটা ডুবতেছে। ওয়াজাদা ইনদাহা কওমা। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিলে বুঝবেন। হযরত যুলকারনাইন তিনি যখন যাইতে যাইতে একদম পৃথিবীর শেষ প্রান্ত পশ্চিম প্রান্তের যে জায়গায় সূর্যটা ডুবে যায়, ওই জায়গায় তিনি গেলেন। যাওয়ার পরে দেখলেন সেখানে একটা ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটা জাতির বসবাস, সেখানে একটা জাতি বসবাস করে, যে জাতির পরে আর কোন জাতি এই পৃথিবীতে নাই, যে জায়গার পরে আর কোন জায়গা পৃথিবীতে নাই, এমন একটা জায়গায় তিনি গেলেন এবং সেই জাতির সামনে গেলেন। সেই জাতি ছিল কাফের, সেই জাতি ছিল মুশরিক, মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, অগ্নির পূজা করত। তো হযরত যুলকারনাইন তিনি যখন ওই জাতির সামনে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত যুলকারনাইনকে ডেকে বললেন, হে যুলকারনাইন, আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। এই জাতি পদার্থ জাতি, সুতরাং আপনাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, আপনি চাইলে এই জাতিকে শাস্তি দিতে পারেন, আবার চাইলে আপনি এই জাতির সাথে ভালো আচরণ করতে পারেন, আপনি যা ইচ্ছা তাই এই জাতির সাথে করতে পারেন। হযরত যুলকারনাইন তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। হযরত যুলকারনাইন বলেন, এই জাতিকে আমি দ্বীনের দাওয়াত দিব, এই জাতিকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব। যদি এই জাতি আল্লাহর এই দাওয়াতকে গ্রহণ করে, আমার এই দাওয়াতকে গ্রহণ করে একত্ববাদের পথে ফিরে আসে, এক আল্লাহকে মেনে নেয়, তারপরে আমি তাদের সাথে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব। আর যদি তারা এক আল্লাহকে মেনে না নেয়, তাহলে তাদেরকে আমি শাস্তি দেব। তো হযরত যুলকারনাইন যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল। কেউ দ্বীনের দাওয়াত গ্রহণ করলো, আবার কেউ গ্রহণ করলো না। যারা গ্রহণ করলো না তাদেরকে
তিনি কঠিন থেকে কঠিন শাস্তি দিলেন এবং যারা গ্রহণ করল তাদেরকে বিভিন্ন রকমের উপঢৌকন দিয়া তাদের দায়িত্ব তিনি বাদশাহ তাদের দায়িত্ব নিয়ে তাদের সাথে সুন্দর আচরণ করলেন, ভালো আচরণ করলেন। وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءُ الْحُسْنَى যারা সুন্দর আচরণ, যারা এই ঈমান আনলো, ঈমান আনয়ন করলো, তাদের সাথে সুন্দর আচরণ করলেন, তাদের উপঢৌকন দিলেন, দেওয়ার পরে সেখান থেকে তিনি আবার রওনা হয়ে গেলেন। তো তার কাফেরদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা প্রথম একটা সফরের ঘটনা বর্ণনা করেন। তো তাদের প্রথম একটা সফর ছিল একদম পশ্চিম প্রান্ত, পৃথিবীর একদম শেষ প্রান্ত। তো সেখান থেকে আবার তিনি রওনা করলেন, থুম্মা আতবা'a সাবাবা, আবার রওনা করলেন তিনি আরেকটা সফর। এবার তার টার্গেট হলো পৃথিবীর একদম পূর্ব প্রান্ত, শেষ প্রান্ত। হাত্তা ইযা বালাগা মাতনি'a আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা। এইভাবে তিনি একদম পূর্ব প্রান্তে গেলেন, যেখানে সূর্যটা উদিত হচ্ছে। সেখানে গিয়ে দেখলেন যে একদম পূর্ব প্রান্তেও একটা জাতির বসবাস। তো সেই জাতি, তাদের সেখানে গাছ গাছালি কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন যে আসমানের এই সূর্য আর তাদের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা। আমাদের এখানে যেমন সূর্য আমাদের মাঝখানে ঘর বাড়ি থেকে শুরু করে গাছপালা কত কিছু রয়েছে, তো তাদের ভিতরে ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই নাই, তারা সরাসরি সূর্যের ভিতরে বসবাস করে। হযরত যুলকারনাইন যখন সেখানে গেলেন, সেই জাতির সাথে দেখা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার সেই দুই অপশন দিলেন। এই জাতির সাথে আপনি চাইলে ভালো আচরণ করতে পারেন, আবার চাইলে খারাপ আচরণ বা তাদেরকে শাস্তি দিতে পারেন। তো তিনি একই কথা বললেন যে যারা ঈমান আনবে তাদের সাথে ভালো আচরণ করব, যারা ঈমান আনবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো তিনি শাস্তি দিলেন, যারা ঈমান আনবে না তাদেরকে শাস্তি দিলেন, এবং যারা ঈমান আনবে তাদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ঘটনা সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা এভাবে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে এভাবে আলোচনা করেছেন, তারা আর কোনো প্রশ্ন করে নাই। প্রশ্ন করলে হয়তো ঘটনা আরো লম্বা হতো, তো তারাও প্রশ্ন করে নাই, ঘটনা এতটুকুই রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন থুম্মা আতবা'a সাবাবা, আবার তিনি রওনা হলেন তৃতীয় সফরের জন্য। তৃতীয় যে সফরের জন্য রওনা হলেন, এটা কোন দিকে এটা কোরআনে নাই, তবে তাফসীরের কিতাব, হাদিস, বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করলে পাওয়া যায় যে এই সফরটা ছিল উত্তর দিকে। এবার তিনি উত্তর দিকে রওনা হলেন। যাইতে 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 সেখানে একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, সেখানে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা বালাগা বাইনা السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। হযরত যুলকারনাইন এবার উত্তর দিকে রওনা হলেন। যাইতে যাইতে শেষ পর্যায়ে গিয়া সেখানে শুধু পাহাড় আর পাহাড়। দুইটা পাহাড়ের মাঝখানে একটা জাতিকে দেখলেন, যে জাতির কথা হযরত যুলকারনাইন বুঝে না। হযরত যুলকারনাইন তাদের সাথে ইশারায় কথা বলতে শুরু করলেন। এর মাঝখানে একজন দোভাষী চলে আসলেন। দোভাষীকে সাথে নিয়ে তাদের সাথে কথা বলতে লাগলেন। তো সেই জাতি হযরত যুলকারনাইনকে ডাকতে বললেন। তিনি যখন তার পরিচয় দিলেন, আমি হলাম সেই যুলকারনাইন, যিনি এই অর্থ, যিনি এই পুরো পৃথিবীর বাদশাহী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যখন তিনি তার পরিচয় দিলেন, তখন ওই জাতি হযরত যুলকারনাইনের কাছে একটা আবেদন জানালো। আবেদনটা কি আল্লাহ তাআলা বলেন হাত্তা ক্বাল ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা
যেটাকে আমরা বাংলায় বলি ইয়াজুজ, আরেকটা সম্প্রদায়ের নাম হলো মাজুজ, যাকে আমরা বাংলায় বলি মাজুস। ইয়াজুজ মাজুস দুইটা সম্প্রদায়, এই দুইটা পাহাড়ের ওই পাশে তারা বসবাস করে। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে তারা 6 মাস 3 মাস 6 মাস পর পর আসে। তারা এত বিশাল বাহিনী, তাদের সাথে তো আমরা পেরে উঠি না। তারা এসে আমাদের সব ফসলাদি নষ্ট করে দিয়ে চলে যায়, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, মানুষদেরকে হত্যা করে, এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদেরকে হত্যা করে, আমাদের ভিতরে ত্রাস সৃষ্টি করে এরপরে আবার তারা সেই পাহাড়ের ওই পাশে চলে যায়। এখন আপনার কাছে আমাদের আবেদন, আমরা টাকা পয়সা উঠায় আপনাকে দেব, কর দেব, কিন্তু এর বিনিময়ে এই দুইটা পাহাড়ের মাঝখানে আপনি একটা সুন্দর করে একটা পার্টিশন দিবেন, সুন্দর করে একটা দেওয়াল উঠিয়ে দিবেন, যেন এই ইয়াজুজ আর মাজুজ তারা এই ইয়াজুজ মাজুজ যেন এই দেওয়াল টপকে আমাদের পর্যন্ত যেন আসতে না পারে। তো হযরত যুলকারনাইন তিনি বললেন, قال ما مكنني في ربي خير فاعينيني بقوة أجعل بينكم وبينهم ردما। হযরত যুলকারনাইন বলেন, তোমাদের টাকার দরকার নাই, তোমরা যেহেতু আমার জাতি, সুতরাং তোমাদের উপরে আমার হক রয়েছে, অধিকার রয়েছে, আমার উপরেও তোমাদের অধিকার রয়েছে, তোমাদের দায়িত্ব আমার উপরে রয়েছে, সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তবে তোমরা আমাকে টাকা দিতে হবে না, কিন্তু শারীরিক পরিশ্রম দিবা, যা যা দরকার আমি ব্যবস্থা করে দেব। শারীরিক পরিশ্রমের মাধ্যমে এখানে আমরা একটা দেওয়াল তৈরি করব। তিনি বললেন, এখন তোমাদের এই দেওয়াল তৈরি করার জন্য কি কি লাগবে, কি কি দিয়ে দেওয়ালটা তৈরি করলেন, ওই কথাটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত যুলকারনাইন বললেন, আতুনি জুবারুল হাদীদ, যাও যাও লোহা নিয়ে আসো। তিনি লোহার অর্ডার করলেন, লোহা নিয়ে আসা হলো, লোহার এমন স্তূপ করা হলো, স্তূপ করতে 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 লোহার উপরে লোহা রাখতে রাখতে একদম দুই পাহাড়ের মাঝখানে শুধু লোহা আর লোহা যখন পাহাড় সম পরিমাণ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন হাত্তা ইয়া সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের মাঝখান যখন ভরে গেল, দুই পাহাড়ের মাঝখান ভরে যখন একদম পাহাড় সম পরিমাণ হয়ে গেল, ক্বালান ফুফু, তখন তিনি বললেন, হাত্তা ইযা জাআলাহু নারা, এর নিচে তোমরা আগুনের ব্যবস্থা করে দাও। এর নিচে যখন আগুনের ব্যবস্থা করে দেওয়া হলো, আগুন জ্বালানো হলো, আগুন জ্বলতে 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 এক পর্যায়ে লোহা যখন একদম গরম হয়ে গেল, শক্ত হয়ে গেল, গরম হয়ে গেল, এই লোহার মাঝখান দিয়ে অনেক ফাঁক ফোকর রয়েছে, ছিদ্র রয়েছে, তখন তিনি বললেন, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য ক্বালাতুনি উফরিজ আলাইহি কিতারা, এই ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য যাও যাও গলিত গলা তামার গলিত তামা নিয়ে আসো, তামা, এই তামা নিয়ে আসা হলো, সেই তামাগুলো সেই লোহা গরম লোহাগুলোর উপরে রাখা হলো, রাখার পরে সেই তামাগুলো গলে 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 লোহার পুরা লেপটে গেল, লেপটে যাওয়ার পরে আগুন বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে যাওয়ার পরে সেই আগুন বন্ধ করে দেওয়ার পরে একদম শক্ত হয়ে গেল। এরপরে ইয়াজুজ আর মাজুজ তারা আর এরপরে আর কখনোই তারা ওই ইয়াজুজ আর মাজুজ ওই দেওয়াল টপকে আর কখনোই আসতে পারে নাই। তো আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করছেন আর বলছেন, এই যে ইয়াজুজ আর মাজুজ একটা জাতি, এই জাতিকে হযরত যুলকারনাইন তিনি একটা দেওয়ালের মাধ্যমে আটকে দিলেন। তারা কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা এই পৃথিবীতে আবার আগমন করবে। তারা প্রত্যেকটা দিন এই দেওয়ালটা খনন করার চেষ্টা করে, দেওয়ালটা ভাঙার চেষ্টা করে। একদম ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা যখন দেওয়ালটা ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে যখন একদম শেষ মুহূর্তে চলে যায়, সন্ধ্যা হয়ে যায়, তখন তারা বলে, আজকে আমরা সবাই হয়রান হয়ে গেছি, আজকে সবাই ক্লান্ত হয়ে গেছে, চলো আজকে চলে যাই, কালকে আবার করব। এইভাবে কালকে আবার যখন আসে, আসার পরে দেখে দেওয়াল সেই দেওয়ালটা যে অবস্থায় রেখে গেছিল সে অবস্থায় আর নাই, যেমন তেমনই রয়েছে।
আবার তারা ভাঙতে শুরু করে। এইভাবে প্রত্যেকটা দিন ভাঙতে 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 প্রত্যেকটা দিন দিন পার হয়ে, মাস পার হয়ে, বছর পার হয়ে। হাদিসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, এই যুলকারনাইন যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন এসে যাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে তাদের এমন একজন বাচ্চা আসবে, তাদের ভিতরে একজন নেতা আসবে। পরিবর্তন হতে থাকে নেতা, তো তাদের ভিতরে একজন নেতা আসবে। সেই নেতা বলবে যে আজকে আমাদের সন্ধ্যাবেলায় বলবে আজকে আমরা যতটুকু করেছি বাস হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ আগামী কালকে আমরা আবার করব। ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন এসে দেখবে যেই জায়গায় রেখে গিয়েছিল সেই জায়গায় আছে। এরপরে তারা সেটাকে ভাঙবে, ভেঙে এই জাতি এই পৃথিবীর ভিতরে ছড়ায়া করবে। তো ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীর ভিতরে ছড়ায়া করবে। তাদের লোক সংখ্যা কত? তাদের লোক সংখ্যা এত বেশি, যার বর্ণনা হাদিসের ভিতরে সামান্য একটা ইঙ্গিত পাওয়া যায়। হাদিসের ভিতরে আসছে, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা জানো নাকি, হে আমার সাহাবারা শোনো, আল্লাহ রব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন, বিশাল বড় জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে 1000 মানুষের ভিতরে 999 জন মানুষ জাহান্নামে যাবে, আর মাত্র একজন মানুষ সেখান থেকে জান্নাতে যাবে। 999 জন মানুষ জাহান্নামে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন, হে আমার সাহাবারা কান্না করছো কেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 জনের ভিতরে মাত্র একজন জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে যাবে। ও আল্লাহর নবী, জানা নাই আমি ওই একজনের ভিতরে পড়ব কিনা, এই ভয়ে আমরা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছি। বিশ্বনবী বলেন, হে আমার সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এই যে 999 জন জাহান্নামে যাবে, এই 999 জন হবে ইয়াজুজ আর মাজুজের ভিতর থেকে, আর একজন জান্নাতে যাবে, সেই একজন হবে আমার উম্মতের ভিতর থেকে একজন জান্নাতে যাবে। তাহলে ইয়াজুজ মাজুজের 99 জন আর আমরা 100। তাহলে ইয়াজুজ মাজুজের কত বড় দল, তারা এই পৃথিবীর ভিতরে আসবে। তো তাদের এই দীর্ঘ আলোচনা, পৃথিবীতে সে কি করবে, কি কি হবে, এগুলো কি আমাদের আলাদা যখন আলোচনা বেশি কখনো করি তখন আলোচনায় আসবে। তো আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা, এই বাদশার ঘটনা বর্ণনা করতে গিয়ে ইয়াজুজ মাজুজের ঘটনা নিয়ে এসেছেন। এখানে বেশ কয়েকটা শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক নম্বর শিক্ষা হলো, একজন বাদশা তিনি এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে আমি সারা পৃথিবীর বাদশা, সুতরাং আমার একজন জনগণ যদি পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে সেখানেও যদি অবহেলিত থাকে, আবার পৃথিবীর পূর্ব প্রান্তে সেখানেও যদি অবহেলিত থাকে, তার খবর যদি আমি না নিই, তাহলে আমার আল্লাহর সামনে আল্লাহর কাজ করাই দাঁড়াতে হবে। এই জন্য তিনি একদম শেষ প্রান্তে গিয়েছিলেন, শেষ যে জাতি সেখানে বসবাস করেছেন তাদের পর্যন্ত পৌঁছেছেন। আবার উত্তর প্রান্তেও গিয়েছিলেন, সেখানেও তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করেছিলেন। সুতরাং এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিলেন যে ইসলামী শাসন, যে মুসলমানদের শাসন করবে, মুসলমানদের নেতা হবে, যে মুসলমানদের বাদশা হবে, তার দায়িত্ব হলো তার দেশের, তার আন্ডারের ভিতরে একটা কর্নারেও যদি একজন মানুষ থাকে, একটা জাতি থাকে, তাদের খোঁজ খবর রাখা এই মুসলমান বাদশা যিনি হবেন, মুসলমান শাসক যিনি হবেন, তার উপরে দায়িত্ব। না হলে তার জন্য একজন ব্যক্তির জন্য খবর সে না রাখে, একটা জাতির খবর যদি সে না রাখে, তাহলে তার জন্য তাকে আল্লাহ ডাকতে হয় না। এক নম্বর শিক্ষা, এটা বাদশাহের জন্য শিক্ষা, নেতাদের জন্য শিক্ষা, দায়িত্বশীলদের জন্য শিক্ষা। সে যেই দায়িত্বেই থাকুক না কেন, তার শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের দায়িত্ব যদি থাকে, একজন মানুষ যদি বাদ থাকে, খোঁজ নেওয়া যদি বাদ থাকে, তার জবাবদিহি তাকে আল্লাহর সামনে। দুই নাম্বার, এই যে ইয়াজুজ এবং মাজুজ,
তারা প্রত্যেকটা দিন চেষ্টা করছে কিন্তু পারছে না। একদম শেষ করতে পারবে কখন? যখন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল করব। একই ঘটনা আল্লাহ তাআলা তার রাসূল শুধুমাত্র রাসূল বলেছে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলে নাই, ভুলে গেছে বলতে। 15 দিন আল্লাহ তাআলা ওকেই মন বন্ধ করে দিয়েছে। তাহলে ইনশাআল্লাহর গুরুত্ব আল্লাহ তাআলা দুইটা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা বলি যে কালকে এই কাজ করব, কালকে এটা হবে, কালকে এটা করব, কাল কোন জায়গায় যাব, কিন্তু সাথে সাথে বলতে হবে ইনশাআল্লাহ এই কাজটা আল্লাহ তাআলা চাইলে তারপরে আমরা করব। এরপরে যুলকারনাইন বাদশা কোন সময় এসেছিলেন? যুলকারনাইনের বিভিন্ন মতবাদ রয়েছে। তার ভিতরে অধিকাংশ উলামায়ে কিরাম বলেন এই সময়টা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়। এই যুলকারনাইন অনেকে ইস্কান্দার বলে, আবার অনেকেই সেকেন্দার বলে, সেকেন্দার, আবার অনেকেই বলে আলেকজান্ডার, ইংলিশে বলে আলেকজান্ডার। অনেকে আবার এটাকে গুলায় ফেলে আলেকজান্ডার দ্য গ্রেট একজন আছে ছিল, তার সাথে গুলায় ফেলে, তার ইতিহাস এই ইতিহাসের সাথে একসাথে গুলায় ফেলে না। হযরত যুলকারনাইন আলেকজান্ডার যে ছিল সে ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক, মুশরিক ছিল। আর যুলকারনাইন তিনি ছিলেন একদম খাঁটি আল্লাহর বান্দা, মুসলমান। নবী ছিলেন কিনা এই ব্যাপারে মতভেদ রয়েছে। তো এই যুলকারনাইন এই বাদশা একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছে, তো কাবা ঘরে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, আমাকে আপনি একদম চিরঞ্জীব বানায়া দেন, আমাকে হায়াত বানায়া দেন। হে আল্লাহ আপনি আমাকে হায়াত বানায়া দেন। তো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন আর বলছেন যে হে আল্লাহ আমি শুনেছি যে প্রতি 100 বছর পর পরে জমিনে পৃথিবীর কোন এক জায়গা থেকে আবে হায়াত নামক এক প্রকার পানি জমিন থেকে উত্তোলন হয় কিছু সময়ের জন্য। এই পানি যদি কেউ খেতে পারে তাহলে তার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। এই খবর তো কেউ জানে না, সবাই জানে না। তো তিনি দোয়া করতেছিলেন যে আল্লাহ 100 বছরের প্রায় শেষের দিকে এখন একটা সময় এসেছে, আমি যতটুকু জেনেছি এখন সময় এসেছে, আবে হায়াত আসার সময় এসেছে, তো আমাকে আবে হায়াতের খাবারের এই খাওয়ার ব্যবস্থা করে দেন। তো তিনি যখন দোয়া করতেছিলেন এই দোয়া শুনলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি কি আবে হায়াত খেতে চাও? বলে হ্যাঁ আমি আবে হায়াত খেতে চাই। তিনি বললেন আবে হায়াত কোন জায়গায় আছে, কোনটা আবে হায়াত কখন আসবে এটা কেউ জানে না, তবে আমার কাছে একজন ব্যক্তি আছে, আমার একজন সাথীর আছে, তুমি তাকে সাথে করে নিয়ে যাও, সে তার অনেক জ্ঞান, সে অনেক কিছু জানে বোঝে, তাকে তুমি সাথে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে, সে তোমাকে দেখায় দিতে পারবে যে কোন জায়গায় কখন আবে হায়াতের পানি উঠছে। তার নাম হলো খাজির, যাকে আমরা বলি খিজির। অনেকে হয়তো নাম শুনেছেন, হযরত খিজির আলাইহিস সালাম নাম শুনেছি। সময় তো শেষ পার হয়ে গেছে, এই ঘড়ি কম, আরো বেশি হয়ে গেছে। তো যাই হোক এই ঘটনা আবার কখনো সুযোগ করে আমরা আলোচনা করব। এই যুলকারনাইন সম্পর্কে আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের